আপনি কি জানেন যে আপনার ঘরের মধ্যে 4টি স্থান রয়েছে যেখানে শয়তান সবচেয়ে বেশি থাকতে পছন্দ করে? এমন 4টি কোণ যা নিঃশব্দ, নিরীহ এবং চোখে পড়ে না, কিন্তু যেগুলিকে অবহেলা করা হলে সেগুলো শয়তানের লুকোচুরি করার উপযুক্ত আশ্রয়স্থলে পরিণত হয়। সে স্থানগুলি এমন যা আমরা প্রায় উপেক্ষা করি, অথচ সেগুলির মানসিক ও আত্মিক ওজন রয়েছে। আর যদি আমরা সেগুলো অবহেলা করি, তাহলে শয়তান ঘরে প্রবেশ করে, আমাদের অনুভূতিকে প্রভাবিত করে, ঝগড়া বাঁধায়, ইবাদাতে অলসতা সৃষ্টি করে এবং আমাদের হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত করে তোলে। এই ভিডিওতে আমরা সেই 4টি স্থানকে গভীরভাবে বিশ্লেষণ করব। এটা কোনো কুসংস্কার নয়, কোনো মিথ গল্প নয়। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এবং আল কুরআনের আলোকে ভিত্তিক সতর্কবার্তা। এটি একটি আত্মিক সচেতনতার আহ্বান। কারণ যেখানে গাফলতি আছে সেখানে শয়তান সুযোগ নেয়, যেখানে অবহেলা আছে সেখানে সে বসতি গড়ে তোলে, যেখানে আল্লাহর স্মরণ নেই সেখানেই তার ফিসফাস। আপনি প্রস্তুত থাকুন আপনার ঘরকে নতুন দৃষ্টিতে দেখার জন্য। এই জ্ঞান আপনার জীবনে, পরিবারে ও ঈমানে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আর যখন আমরা একে একে সেই স্থানগুলো উন্মোচন করব, তখন আপনি উপলব্ধি করবেন যে ইসলামের নির্দেশনা কত গভীর, এমনকি আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়েও। প্রথম স্থান, টয়লেট, বাথরুম। অনেকেই জানেন না, কিন্তু বাথরুম হল এমন একটি স্থান যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সবচেয়ে বেশি সতর্ক করা হয়েছে শয়তান ও জিনদের উপস্থিতি সম্পর্কে। নবীজি আমাদের একটি নির্দিষ্ট দোয়া শিখিয়েছেন বাথরুমে প্রবেশ করার আগে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুছি ওয়াল খাবাইজ, অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি পুরুষ ও নারী জিনদের মন্দ থেকে। এই দোয়া নিজেই প্রমাণ করে যে বাথরুম একটি আত্মিকভাবে সংবেদনশীল স্থান, কারণ এটি এমন একটি জায়গা যেখানে আমরা নিজেদের উন্মুক্ত করি এবং সাধারণত সেখানে আল্লাহর স্মরণ করা হয় না। আল্লাহর জিকির না থাকলে সেখানে এক ধরনের আত্মিক শূন্যতা তৈরি হয়, আর সেই শূন্যতাতেই শয়তান প্রবেশ করে। এছাড়া এটি এমন একটি স্থান যেখানে অপবিত্রতা জমে থাকে, অথচ ইসলাম ধর্মে পবিত্রতা ঈমানের অর্ধেক। যদি বাথরুম অপরিষ্কার থাকে বা কেউ দীর্ঘ সময় সেখানে থাকে, তাহলে সেটা শয়তানদের জন্য আরও সুবিধাজনক স্থান হয়ে ওঠে। তাই সর্বদা এই জায়গাটিকে পরিষ্কার রাখা, সংক্ষিপ্ত সময়ে ব্যবহার করা ও ঢোকার আগে এবং বের হওয়ার সময় দোয়া পড়া, এগুলো আমাদের আত্মিক নিরাপত্তার জন্য অপরিহার্য। দ্বিতীয় স্থান, অন্ধকার ও অবহেলিত ঘর। অন্ধকার নিজে খারাপ নয়, কিন্তু যদি সেই অন্ধকার ঘরে আল্লাহর স্মরণ না থাকে, ইবাদত না হয়, পবিত্রতা বজায় না থাকে, তাহলে সেটা শয়তানের ঘাঁটি হয়ে যায়। অনেক ঘরে একটি ঘর থাকে যেটা স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়, দীর্ঘদিন খোলা হয় না, যেখানে কেউ ইবাদত করে না, কোরআন তেলাওয়াত হয় না, ধুলা জমে থাকে। সেই ঘরটি আত্মিকভাবে মৃত হয়ে পড়ে। রাসূল শাহ বলেছেন, তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরে প্রবেশ করে না। এই হাদিস স্পষ্ট করে দেয় যে আল্লাহর জিকির ছাড়া ঘরগুলো কবর হয়ে যায়, আর শয়তান কবর ভালোবাসে। তাই অন্ধকার, বন্ধ ঘর যেটাতে কেউ থাকে না, সেটা শয়তানের জন্য সবচেয়ে আরামদায়ক স্থান। এই ধরনের ঘরকে আলোকিত করুন। জানালা খুলে দিন, আলো জ্বালান, প্রতিদিন কুরআন তেলাওয়াত করুন বা অন্তত সূরা বাকারা থেকে কিছু আয়াত পড়ুন। এই ছোট ছোট পদক্ষেপেই আপনি শয়তানের হাত থেকে আপনার ঘর রক্ষা করতে পারবেন। তৃতীয় স্থান, রান্নাঘর, যখন তা অলসতা ও অবহেলায় ভরে ওঠে। হ্যাঁ, রান্নাঘর এমন একটি স্থান যেখানে রিজিক প্রস্তুত হয়। এটা বরকতের স্থান। কিন্তু যখন রান্নাঘরে আল্লাহর নাম ছাড়া কাজ হয়, যখন অতিরিক্ত খাওয়া, ঝগড়া, অহেতুক কথা ও নেতিবাচক আবেগ সেখানে ছড়িয়ে পড়ে, তখন সেটি শয়তানের খেলার মাঠে পরিণত হয়। আমরা কতবার রান্না শুরু করার সময় বিসমিল্লাহ বলি না? কতবার রান্নাঘরে ঝগড়া শুরু হয়? কতবার আমরা খেতে গিয়ে অতিরিক্ত খাই, রিজিক নষ্ট করি, অস্বাস্থ্যকর কথা বলি? আল কুরআনে বলা হয়েছে, তোমরা খাও ও পান কর, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। রান্নাঘর যেন আত্মিক ভারসাম্যের স্থান হয়। সেখানে জিকির হোক, ধৈর্য হোক, প্রশান্তি হোক। রান্না করার সময় আল্লাহর নাম নিন। রান্নাঘরে উচ্চস্বরে গান না চালান, নেতিবাচক কথা বলবেন না। পরিবারের সকলের জন্য রান্নাঘর হোক বরকতের উৎস। চতুর্থ স্থান, ঘরের প্রবেশপথ, দরজা। বিশ্বাস করুন বা না করুন, আপনার ঘরের দরজা একটি আত্মিক প্রবেশপথও বটে। নবীজি বলেছেন, যখন তোমরা ঘরে প্রবেশ করো, তখন সালাম দাও, কারণ এটি তোমার ও তোমার ঘরের জন্য বরকত ডেকে আনে। আরও বলেছেন, রাত হলে দরজা বন্ধ করে দাও এবং আল্লাহর নাম নাও, কারণ শয়তান সেই দরজা খুলতে পারে না যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে। ভেবে দেখুন, আমরা কতবার দরজা দিয়ে ঢুকি বা বের হই কোনো জিকির ছাড়াই, কোনো সালাম ছাড়াই। দরজার সামনে অনেক সময় জিনিসপত্র এলোমেলো থাকে, যা শৃঙ্খলার অভাব দেখায়। এই জায়গা শয়তানের জন্য সহজ প্রবেশপথ হয়ে ওঠে। নবীজি আরও বলেছেন, রাতের সময় শিশুদের ঘরে নিয়ে আসো, দরজা বন্ধ করো, পাত্র ঢেকে রাখো এবং আল্লাহর নাম নাও, কারণ এই সময়ে জিন ও শয়তান ছড়িয়ে পড়ে।
আপনার দরজা শুধু কাঠ নয়, এটি আত্মিক রক্ষাকবচ হতে পারে। বের হওয়ার সময় বলুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রবেশের সময় বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ঘরে প্রবেশ করুন। এই ছোট ছোট আমলি শয়তানকে দরজার বাইরে রাখে। শেষ কথা, এখন কি করবেন? প্রথম পদক্ষেপ হল সচেতনতা। এই 4টি স্থানকে চিনে নিয়ে এখন আপনি সেই জায়গাগুলোর আত্মিক পরিচর্যা শুরু করতে পারবেন। আলোর মাধ্যমে, কুরআনের তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আপনি শয়তানের রাস্তাগুলো বন্ধ করে দিতে পারেন। শয়তান প্রবেশের জন্য বড় দরজা চায় না, সে ছোট ছোট গাফেলতিই খোঁজে। কিন্তু যদি আপনি আল্লাহর নাম সর্বদা স্মরণে রাখেন, শয়তান পালিয়ে যাবে। কুরআনের আলো, ঈমানের শক্তি ও নবীজির সুন্নাহ যদি আপনার ঘরে বিরাজ করে, তাহলে শয়তান সেখানে টিকতে পারবে না। আপনার ঘর আপনার দুর্গ। ইসলাম আপনাকে সেই দুর্গ রক্ষার সব অস্ত্র দিয়েছে। সেই অস্ত্রগুলি ব্যবহার করুন। আপনার পরিবার, আপনার ঈমান এবং আপনার হৃদয়কে রক্ষা করুন।